আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার ফিরে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। একটা মাছের রেসিপি আমি ইউনিকভাবে রান্না করব, দেখানো সব বাটা মশলার রেসিপি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা। মাছ ধুয়ে আমি কাতলা মাছ রেসিপি আজকে শেয়ার করছি। মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। আমার এই চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা নতুন সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকবেন বন্ধুরা, সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার নুন হলুদ মাখিয়ে মাছটা সাইড করে দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিলাম, পেঁয়াজ টমেটো জিরে, এই যে শুকনো লঙ্কা, মানে সব মশলা আমি বেটে, কাঁচা লঙ্কা বন্ধুরা সব মশলা অল্প পানি দিলাম, দিয়ে আমি বেটে আমি আপনাদের রান্না করে দেখাবো, দেখতে থাকবেন। মশলা বাটা হয়ে গেছে। এবার একটা কড়া বসিয়ে দিলাম, দিয়ে এবার মাছগুলো আমি ভেজে নেব। ফেসবুক থেকে যে বন্ধুরা দেখতে পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবে, তাদের ইয়ামি রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, খেতে তো অসাধারণ হবে। আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপি যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন আর লাইক অবশ্যই করবেন যদি ভালো লাগে। বেশি বেশি করে শেয়ার করবে, বন্ধুদের সাথে ফ্রেন্ডের সাথে শেয়ার করবে, এইভাবে আমার পাশে থাকবে। এবার অয়েল দিয়ে দিলাম, পরিমাণ মতন অয়েল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, পেস্টটা দিয়ে নাড়াচাড়া করবো গন্ধ যা পর্যন্ত। এবার ওর মধ্যে বাটা মশলাটা আমি সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেব। এইভাবে বানিয়ে দেখবেন, মাছের ঝোল অবশ্যই ভালো লাগবে। এবার অল্প করে পানি দেবো, মশলাটা ভালো করে কষে নেব। পানি দিয়ে মশলাটা ভালো করে কষতে হবে। এইভাবে ঝোল রেসিপি আপনারা বানিয়ে দেখবেন, খেতে তো অসাধারণ হবে। খেয়েও প্রশংসা করবে সবাই যে খেয়ে অসাধারণ হয়েছিল। হ্যাঁ, এবার মশলাটা ভালো করে কষে নেব। এভাবে কষতে হবে ভালো করে। মশলা যতটা কষাবে ততটা স্বাদ ভালো হবে। এটা কষানো হয়ে গেছে, পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এবার চাপা দিয়ে দেবো, ফিরে আসছি কিছুক্ষণ পর। এর ফুটে গেছে, মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এবার চাপা দিয়ে দিলাম, আবার ঢাকনা খুলে দেখবো হয়েছে কি না। আবার হালকা নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে এবার ধনেপাতা কুচি দিয়ে দেবো। সব শেষে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা এবার চাপা দিয়ে দেবো, আবার ঢাকনা খুলে দেখবো হয়েছে কি না বন্ধুরা। আবার নাড়াচাড়া করে নিলাম ভালো করে। এবার আমার রান্না কমপ্লিট, আপনারা পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা। আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবে কীরকম হয়েছে কাতলা মাছের ঝোল রেসিপি। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। বেটে রান্না করবেন, আপনারা সিলবাটায় বাটতে পারেন, আমি আজকে মিক্সিতে বেটে নিয়েছি। আপনারা সিলবাটায় বাটলে আরও টেস্ট বা আরও বেশি হবে। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, এইভাবে অবশ্যই বানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।